হাই গাইস, আজ আপনাদের জন্য আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি। তবে আজকের কন্টেন্টটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদেরই প্রফিট আছে। কারণ আজ যেটা নিয়ে আমি এই কন্টেন্টটা শুরু করছি সেটি হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে ই শ্রম কার্ড কীভাবে নিজে বাড়ি বসে ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তারই প্রসেস আজকে আমি আপনাদের জানাবো। হ্যাঁ, তো শুনে নিন এগুলোর জন্য আপনার কি কি প্রয়োজন, কিভাবে করবেন, আবেদন করতে গেলে কি লাগবে, সমস্ত কিছু আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। ই শ্রম কার্ড আবেদনের জন্য আপনাকে অনলাইন করতে হবে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে। তাহলে বাড়ি বসে আপনি পুরো বিনামূল্যে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। আর যদি আপনার কাছে আধার কার্ডের সাথে ফোন নাম্বারের কোনো রকম লিঙ্ক না থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী কোনো সিএসসি ক্যাম্পে চলে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি এটি করে নিতে পারবেন। তো এটি এটি করার জন্য আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, একটি ফোন নাম্বার যেটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, আর একটি সেটি হচ্ছে ব্যাংকের বই। ব্যাস এইটুকু ডকুমেন্টস থাকলেই আপনি পুরো এই কমপ্লিটটিকে করে ফেলতে পারেন। তো এটির বয়স আপনাকে 16 থেকে 60 বছর পর্যন্ত লাগবে। আপনার যদি 16 পার হয়ে থাকে তো আপনি এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যেমন এই মানে সমস্ত যত ধরনের শ্রমিক আছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে। সবাই, ধরুন এক্সাম্পল, কোনো রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, টোটো চালক, সবাই এখানে সবাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এর মধ্যে ফ্যাসিলিটি যেটি আছে সেটি হচ্ছে কি আপনি এখানে একটি 2 লাখ টাকার বিমা পর্যন্ত পাবেন। এবং শ্রম কার্ডে আপনার আরও অনেক ছোট ছোট স্কিম আছে, যেগুলো আপনি যদি শ্রম কার্ডটি করেন তাহলে আপনার এই বেনিফিশিয়ালগুলো থাকবে আপনার কার্ডের মধ্যে। চলুন তাহলে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার ক্রোম ব্রাউজারে। আসার পর সার্চ করব ই শ্রম কার্ড। প্রথমেই যে আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর হ্যাঁ চলে এসেছি আমরা এখানে। তো চলে যাব গো টু মেন পেজ। গো টু মেন পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি ওদের ওয়েবসাইটে। তো এখানে লেখা আছে রেজিস্টার অন ই শ্রম কার্ড। তো নিচেই দেখবেন অলরেডি লগইন বলে আছে, ওই লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছেন এমন একটি উইন্ডো ভিউ করাচ্ছে যেখানে লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার অর আদার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ প্রিফারেড। তো এখানে আপনার নাম্বারটি দেবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ওই ক্যাপচারটি এখানে তুলে বসাবেন। তুলে বসানোর পর আপনি এখানে ওটিপিতে ক্লিক করবেন। একটু দাঁড়িয়ে যাবেন, দেখবেন আপনার ফোনে একটি ওটিপি এসছে 6 ডিজিটের। তো সেইটি এখানে আপনি বসাবেন। চলুন আমরা মোবাইল নাম্বারটা ডায়াল করে নিই। মোবাইল নাম্বারটা ডায়াল করে নিই।
মোবাইলটা ডায়াল করার পর ক্যাপচার লোগোটা এখানে বসাবেন। ক্যাপচার লোগোটা বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। আপনি সেই ওটিপিটি আপনার এই ইন্টার ওটিপি বলে যেখানে এই বক্সটি আছে সেই বক্সটির ভেতরে আপনি ইনপুট করবেন। চলুন, ওটিপি মারার পর এবারে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ক্যাপচার, তার পাশে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এই ক্যাপচারটি বসাবেন। চলুন ক্যাপচারটা আমি বসিয়ে নিই। ক্যাপচার বসানোর পর আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। তো সেখানে লেখা আছে আপনার লগইন ইউজিং আধার। তো আপনি আধার নাম্বার থেকে করছেন না ভার্চুয়াল আইডি নাম্বার থেকে করছেন সেটি এখানে জানতে চাই। তো আপনি এখানে সিম্পলি আধার নাম্বারে টিক রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বার চাইছে, আধার নাম্বার বলে। তো এখানে টোটাল 12টি সংখ্যা, আপনারা সবাই জানেন আধারের টোটাল ডিজিট 12টি। তো 12টির মধ্যে 4টি 4টি করে আপনারা এই খোপগুলোর মধ্যে বসাবেন। চলুন বসিয়ে নেওয়া যাক। হ্যাঁ, তো এবার আপনি এই আধারটিকে ভেরিফিকেশন করবেন কি করে। এখন যে আধার নাম্বারটি আপনি বসালেন সেখানে আপনাকে দেখুন অপশন দেওয়া আছে ফিঙ্গারের তরফ থেকে, ফিঙ্গারপ্রিন্ট তরফ থেকে না ওটিপির তরফ থেকে। তো আমি সিম্পলি ওটিপির তরফ থেকে আমার আধারটিকে ভেরিফিকেশন করব। আধারটা ভেরিফিকেশন হয়ে গেলেই আপনি এখানে আপনার ক্যাপচারটি বসাবেন। তো ক্যাপচারটা বসানোর পর আপনি আবার সাবমিট করবেন। ক্যাপচারটি বসানোর পর দেখুন আমি সাবমিট করে দিলাম। হ্যাঁ, তো দেখা যাক। তো দেখুন আবার একটি নতুন পেজ চলে এসে তারই নিচে সেখানে লেখা আছে ইন্টার ওটিপি। তো এই ওটিপিটা আপনি বসান এখানে। হ্যাঁ, তো দেখলেন হয়ে যাওয়ার পর এবারে আপনাকে যে পেজটিতে, তো সাবমিট করার পর আপনাকে, হ্যাঁ, তো ক্যাপচারটা বসানোর পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার যে নাম্বারটা রেজিস্টার করা আছে সেখানে একটি এসএমএস গেছে। তো দেখবেন নিচে সিম্পলি আপনাকে একটি আবার ছোট্ট একটি ক্লাব করতে দেবে। তো সেটিকে আপনার তো সাবমিটে ক্লিক করার পর দেখুন চলে এসেছে ইন্টার ওটিপি, প্লিজ ইন্টার ওটিপি রিসিভ অন ইয়োর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। বুঝতে পারছেন বিষয়টা? তো যেখানে আপনার লিঙ্কটা করা আছে নাম্বারের সাথে সেখানে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটি আবার এখানে বসান। আপনাকে এখানে টাইম দিয়ে দিয়েছে, টাইমটা দেখে কিন্তু আপনি তাড়াতাড়ি একটু করার চেষ্টা করবেন। টাইমটা চলে গেলে কিন্তু আপনাকে আবার রিসেন্ড করতে হবে ওটিপিটি, নাহলে আপনার খুলবে না। তো দেখতে পাচ্ছেন ওটিপি সাবমিট করার পর এখানে আবার একটি নতুন উইন্ডো খুলেছে যেখানে লেখা আছে হোম, আপডেট প্রোফাইল, ডাউনলোড ইউএএন কার্ড। তো সিম্পলি আপনি এটি ক্লিক করবেন, ডাউনলোড ইউএএন কার্ড। এটি ক্লিক করার পরেই দেখবেন আপনাকে নিচে আপনার ইসোম কার্ডটি দিয়ে দিয়েছে। তো চলুন, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল জনক হয়ে থাকে তো আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাপোর্ট অবশ্যই করবেন। ওকে, টাটা।